নমস্কার, ওয়েলকাম, স্বাগত আপনাদের সকলকে। হ্যালো, আমি শাওলি চলে এসেছি। আজ শনিবার, ঠিক রাত ৮টা বেজে গেছে। আমরা শুরু করব আমাদের দিদি সাহসী ডানায় স্বপ্নের উড়ান। আজকের এপিসোডে কিন্তু রয়েছে ডাক্তার দিদিরা। সময় আর একদম নষ্ট করব না, ডেকে নেব তাদের প্রত্যেককে। চলে এসো তোমরা সবাই। রয়েছেন ডাক্তার গোপা চ্যাটার্জি, পড়িয়ামে চলে যাও গোপা। ডাক্তার দেবলীনা দে রয়েছে, ডাক্তার অর্পিতা দাস এবং ডাক্তার অনিন্দিতা শর্মা। চলে এসো সবাই, এবং সকলকে নিয়ে আমরা কিন্তু আজকে ছুটি মজা করব, আনন্দ করব, খেলা করব, সমস্ত কিছু। কি কেমন আছো সবাই বলো? সবাই খুব ভালো লাগছে। খুব ভালো আছো? খুব ভালো লাগছে? আমাদেরও খুব ভালো লাগছে, তাই না? দিদির সিজন 1 এর একটা নতুন একটা, তোমরা বলছিলে একটু আগে আমার সাথে কথা, যে ভীষণ এমনিতে সবাই সুস্থ তো? তোমরা কিন্তু ডক্টর, কিন্তু প্রশ্নটা আমি করছি, সবাই সুস্থ তো? যাই হোক, আমি অনিন্দিতা দি তোমার কাছে যাচ্ছি। দিদি, আমরা তোমার সাথে আমার তো অনেক দিনের আলাপ, অনেক কিছু ভালোবাসার অনেক আদান প্রদান রয়েছে তোমার সাথে, কিন্তু তারপরেও আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তোমার জার্নিটা একটু বলো। নমস্কার দিদি ত্রিপুরার সকল দর্শক বন্ধু এবং আমার প্রিয় এখানকার যা সহযোগীরা, শাওলি এবং অন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি বলছি, আমরা আজকের অনুষ্ঠানে এসে আমি খুব খুশি। আমি পেশায় দন্ত চিকিৎসক এবং আগরতলাতেই আছি, এবং এই সাবজেক্ট নিয়ে আমি অনেকবার এখানে কথা বলেছি। আজকে এরকম একটা নতুন পরিবেশে এসে খুশি। এটা আমি বলতে চাই যে আমাদের জার্নি কিন্তু ওই সময়টাতে ডাক্তার হওয়াটা এত সহজ ছিল না। বিশেষত আমি যখন ছিলাম তখন প্রথম যখন পড়তে সুযোগ পাই, তো সবাই বলছিল যে মেয়ে হয়ে বাইরে যাবে, তারপরে বিশেষত দন্ত চিকিৎসায় তখন মহিলারা যেতেন না। তারপরেও আমরা সাহসী ডানায় ভর করে বসে পড়েছি এবং বসেছি বলে আজকে এইটুকু আসতে পেরেছি। এবং এটা ঠিক, আমি খুব লাকি ছিলাম যে আমার মা বাবা খুব বেশি সাহায্য করেছেন। ফ্যামিলির সাপোর্টটা ছিল, ফ্যামিলির সাপোর্ট খুব ছিল। ইনফ্যাক্ট একটা ছোট্ট কথা এখানে বলছি যে আমার জন্মের সময়ে আমি ছিলাম দ্বিতীয় সন্তান। তো আগের সন্তানও মেয়ে, পরের সন্তানও মেয়ে হওয়ার পরে হাসপাতালের স্টাফেরা আমার বাবাকে সবাই চিনতেন। মাস্টারমশাই মুখটা শুকিয়ে এসে বলছেন, এবারও আপনার মেয়ে হলো, আমাদের খারাপ লাগছে। বলছে একদম না, এসব কথা একদম বলবেন না, কে জানে একদিন হয়তো আপনাদের মতো আমার মেয়েও চিকিৎসা বিজ্ঞানে আসবে, ডাক্তার হয়ে সবার সেবা করবে। আমার এত ভালো লেগেছে পরে যখন শুনেছি, এবং সৌভাগ্যক্রমে আমি ওই হাসপাতালটিতে চাকরিও করে এসেছি, এবং প্রতিদিন আমার মনে হতো আমার বাবার কথাটা যে আমাকে সার্ভিস দিতেই হবে। এবং আমি এখন পর্যন্ত এটা মনের মধ্যে রেখেছি, দিনের মধ্যে অন্তত একজন রোগীকে আমি আমার আউট অফ দ্য ওয়ে গিয়ে হলেও এক্সট্রা হেল্প করে দেব। বাহ, ভীষণ ভালো দিদি। এই যে তুমি বললে যে খুব সুন্দর করে, যে সেই সাহসী ডানায় ভর করে তুমি আজ এই জায়গায় এসে পৌঁছেছো। আসলে এই যে ফ্যামিলি সাপোর্টের কথা বললে, প্রত্যেক পরিবারে এই বিষয়গুলো রয়েছে। মানে ফ্যামিলি তো আমাদের জন্য সবার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গায় এই সাপোর্টটা পেলে আমরা হয়তো যতদূর যেতে পারি এর থেকে আরো অনেকটা বেশি এগিয়ে যেতে পারি, অনেক সহজ হবে। সেই সাহসী ডানায় ভর করে তুমি তোমার স্বপ্নের উড়ানে আরো অনেক দূরে এগিয়ে যাবে। আমরা চলে আসবো ডাক্তার অর্পিতা তোমার কাছে। অর্পিতা, তোমার জার্নিটা একটু শুনবো। অর্পিতা, প্রথমেই বলি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, খুব সুন্দর করে সেজে এসেছো। আমরা মানে দর্শক বন্ধুরা হয়তো এখনো জানি না, কিন্তু তোমার ডান্স পারফরমেন্স আমরা দেখবো, সেই জন্য কিন্তু আমরা আগে থেকে একদম মানসিক ভাবে প্রস্তুত। যাই হোক, তোমার ডাক্তার হবার জার্নিটা একটু শুনি। প্রথমেই নমস্কার সবাইকে জানাই। আমি ডক্টর অর্পিতা দাস, আমি অ্যাসোসিয়েট প্রফেসর, ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড ডক্টর ব্রাম টিচিং হসপিটাল। আমি ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রিতে কর্মরত। আমার টুইন্স, এক ছেলে এক মেয়ে রয়েছে। আমার মা বাবাও মানে অ্যাকচুয়ালি আমরা ছোটবেলা থেকেই গান নাচ এসব আমার মা খুব ভালোবাসতেন, এবং উনার উৎসাহে আমি প্রচুর প্রোগ্রামসও করেছি, স্কুল লাইফে হোক কলেজ লাইফে হোক। তো এই যে সুন্দর একটা প্ল্যাটফর্মে আজকে আমরা সবাই এখানে এসছি, একটা মানে আমার মানে খুবই আমার একটা মানে খুব মজা লাগছে, খুব একটা অপরচুনিটি পাওয়া, এটা একটা বিশাল ব্যাপার। এবং তাছাড়া একটা নতুন ফরম্যাটে
তো হোপফুলি আজকের দিনটা ভালো করে এনজয় করব এবং খুব এনজয় করে এবং খুব ভালোভাবে অনেক কিছু আমরা শেয়ার করব, হ্যাপি মোমেন্টসগুলো এই নিয়ে আশা করি বাকি এপিসোডটা খুব ভালো করে আমরা কাটাবো। আমরা সকলে মিলে সেটাই কথা। খেলা হার জিত এগুলো কোনো ব্যাপার না। আজকে আমরা যারা এখানে রয়েছি প্রত্যেকে মিলে ভীষণ ভাবে আনন্দ করব। চলে যাব আমাদের ডাক্তার দেবলীনা। দেবলীনা তো বয়সটা বোঝাই যাচ্ছে তোমার, মানে এই অল্প বয়সে তোমার এই পেশাটাতে তুমি গেছো এবং অনেক পরিষেবা দিচ্ছ। তুমি ইএনটি স্পেশালিস্ট, যেটা আমরা জানি। আচ্ছা, এই স্বপ্নটা কি তোমার ছোটবেলা থেকেই ছিল? কেননা আমি একটা কথা বলছি, একটু ইন্টারফেয়ার করছি, এই যে আমাদের প্যারেন্টসদের মধ্যে একটা বিশেষ বিষয় থাকে যে আমরা বলে থাকি যে তোমাকে বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে, এটা কিন্তু একটা কমন কথা। কিন্তু সেই রকম আমি দেখেছি, যতদূর জানি ডাক্তারি পেশার সাথে যারা যায়, যখন তাদের ইন্টারভিউ গুলো করা হয়, তখন কিন্তু একটা প্রশ্ন অনেক সময় অনেক জায়গায় থাকে, যারা সাইকিয়াট্রিস্ট থাকে বা সাইকোলজিস্ট, তখন প্রশ্ন তোমার উপর কি চাপিয়ে দেওয়া হয়েছে, তুমি নিজে থেকে করছো? সেম প্রশ্নটা যদি দেবলীনা তোমার কাছে করি, কি বলবে? না, আমি নিজে থেকেই করছি। আর আচ্ছা। এখন যখন মানুষ পড়তে যায় তখন সেই পেশাটার গুরুত্বটা মানুষ সত্যি বুঝতে পারে না, কারণ তখন মানুষ অতটা জানে না। কিন্তু আমরা যখন সেই ফিল্ডটাতে এসে পড়ি, যখন রুগী দেখি, যখন ওদের সাথে, ওদের আত্মীয়ের সাথে অনেক ধরনের কথাবার্তা বলি, তখন আমরা সত্যি বুঝি যে আমরা ব্লেসড, যে ভগবান আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে মানুষের কাছে পৌঁছানো। সেটাই আমার মানে সেজন্যই এই পেশাটাকে এতটা ভালো লাগে। বাহ, খুব সুন্দর। বলতে গেলে আপনি জিজ্ঞেস করছিলেন যে এই জার্নি, তো এই জার্নি আমাকে অনেক কিছুই দিয়েছে। আমি বলবো আমি নিজের স্টেটকে অনেকখানে রিপ্রেজেন্ট করেছি। অ্যাজ এ ডক্টর সিঙ্গার আমি অনেক প্রাইজ পেয়েছি রোটারি থেকে, তারপর রোটারেক্ট থেকে, অনেক টি সিরিজের সাথেও আমি একটা পেয়েছিলাম। তো এই সব কিছু আমি মনে করি আমাকে এই পেশাই এনে দিয়েছে। এই যে একটা আলাদা রেকগনিশন, এটা আমাকে এই পেশাই দিয়েছে। তাই আমি সবসময় মানুষের কাছে কৃতজ্ঞ থাকবো। মানে বলছে যে এই যে পেশাটা তোমাকে তোমার ভালো লাগার অন্যান্য বিষয়ের ক্ষেত্রে অনেকটা সাহায্য করেছে, তার পাশাপাশি মানুষকে সাহায্য করার, মানুষের পাশে দাঁড়ানোর একটা বিশেষ সুযোগ করে দিয়েছে। অবশ্যই এই পেশাটা তো একটা মানুষকে সেবা করারই পেশা। সেম ভাবেই যাব। ডাক্তার গোপা, কেমন আছো বলো? ভালো। গোপা তো সবসময় একদম কি সুন্দর লেখা, তার সমস্ত কিছু। এই পেশাটা খুব ভালোবাসো, সেই প্রশ্নটা তোমার কাছে আমি যাব না। তুমি খুব ভালোবাসো, আমরা জানি। সেই সাথে তোমার লেখালেখিও, সব মিলিয়ে কেমন চলছে? ভালো চলছে। প্রথমেই ডিডি ত্রিপুরার সব দর্শকদের অভিনন্দন এবং ডিডি ত্রিপুরাকে ধন্যবাদ আমাকে এই শোর সিজন 1-এ আনার জন্য, ডাকার জন্য, প্ল্যাটফর্ম, এবং সবাই মিলে যে আমরা এই মুহূর্তটা উপভোগ করছি, সেটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে। আমি পেশায় শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। 2005-এ পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পর থেকে ত্রিপুরা হেলথ সার্ভিসে আছি। বর্তমানে আইজিএম হাসপাতালে আছি নিওনেটাল ওয়ার্ডের ইনচার্জ হিসেবে। সেটা আমার পেশাদারি জার্নি। এছাড়া এর আগে যেটা বললো শাওলি, লেখালেখি করতে ভালোবাসি, ভালো মন্দ জানি না, করতে ভালোবাসি, এবং আমার পেশাই কিন্তু আমার লেখার রসদ যোগায়। একটা বাদ দিয়ে আরেকটা কিন্তু নয়। এই পেশায় না থাকলে, মানুষের এত কাছাকাছি না থাকলে, সবার জীবনের গতি ধারার সাথে এত কাছাকাছি না থাকলে আমি হয়তো লিখতে পারতাম না। একদম ভীষণ, আমার পেশাই আমার লেখার প্রেরণ। খুব সুন্দর একটা মানে বিষয় বলেছো, যে এই পেশাটাতে মানুষের কাছাকাছি তোমরা এত যাও, তাদের দুঃখ কষ্ট, সত্যি কথা বলতে দুঃখটা নিয়েই মানুষ আছে, এই যে অসুস্থতা, সেই বিষয়টা, তো ওইগুলোকে ফিল করা, ওইগুলোকে বোঝা, তারপর তোমার লেখাটার ক্ষেত্রে এটা অনেক বেশি সাহায্য করে। আচ্ছা গোপা, যেটা বলো তুমি তো ছোটদের নিয়ে অনেকটা সময় কাটাও, সেটার ক্ষেত্রে কি তোমার মনে হয় না কোথাও আলাদা বাড়তি একটা পাওনা? এটা একদম বাড়তি পাওনা, সেটা ভীষণ রিওয়ার্ডিং অ্যাকচুয়ালি। মানে ডাক্তারি পেশায় আমরা কিন্তু সবসময় উই ওয়ার্ক উইথ সানরাইজ। আমার এই প্রসঙ্গে একটা কথা বলছি, আমার এক জুনিয়র চিকিৎসক কোথাও একবার দেখা হয়েছিল কিছুদিন আগে, বছর 2 আগে। তখন ও হয়তো পিডিয়াট্রিক্স ব্রাঞ্চটা ছেড়ে দিয়েছিল, দিয়ে অন্য একটা ব্রাঞ্চ নিয়েছিল। তখন একবার ওর সঙ্গে আমার যখন দেখা হলো, তখন আমি বললাম, কেন ছাড়লে? পিডিয়াট্রিক্স তো খুবই ইন্সপায়ারিং ব্রাঞ্চ, আমরা অন্য ব্রাঞ্চে সবাই সানসেট নিয়ে কাজ করে, আমরা কিন্তু সানরাইজের সঙ্গে থাকি। তখন সে আমাকে বলেছিল কি, দিদি এই তোমার এই কথাটা যদি আগে শুনতাম তাহলে আমি ঠিক পিডিয়াট্রিক্স নিতাম।
আর আরেকটা কথা বলছি, হ্যাঁ। আমাদের সময় কিন্তু হ্যাঁ। ডাক্তারি চাপিয়ে দেওয়া হতো না, আমরা হয়ে গেছি, হয়ে গেছে, পড়াশোনা সেই করেছি, পড়াশোনা হয়ে করছি। গেছি। কখনোই আমাদের বাবা মা বলতো নিজের পায়ে নিজে দাঁড়াও, একদম মানুষের মতো মানুষ হও, মানুষকে সাহায্য করো, এটুকুই শুধু বলেছে, তারপর হয়ে গেছি। এখন তো অনেকটা প্রেশার থাকে, সেই প্রেশারটা একেবারেই ঠিক নয় আমি বলবো। প্রত্যেকটা বাচ্চা যা হতে চায় তাই হতে দেওয়া উচিত। একদম খুব সুন্দর, খুব সুন্দর করে Exactly. বলেছো। এবং সবাইকে নিয়ে আমার মনে হচ্ছে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে সকলে যারা এখানে রয়েছে সকলে এই সাহসী ডানায় ভর করে একদম স্বপ্নের উড়ানে আমরা কিন্তু একদম খোলা আকাশের নিচে ভাসছি, ঠিক তো? সেই ভাসতে ভাসতে আমরা কিন্তু আমাদের ফার্স্ট রাউন্ডে চলে যাব, যে রাউন্ডটির নাম সপ্তপদী। কিন্তু এর আগে একটা গান শুনে দেবলি না, একটা গান হয়ে যাক, শুনবো দেবলিনার গান। চল। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই, যত ভাগে ভাগ করো না প্রিয়, হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। বাহ, অপূর্ব অপূর্ব, ভীষণ সুন্দর। এবং আমার মনে হয় সবারই এখানে ভীষণ ভালো লাগার একটি গান। আর দেবলিনা এত সুন্দর করে গাইলে, সত্যি একদম মন প্রাণ ভরে গেল, মন প্রাণ ভরে গেছে গানে। কিন্তু এবারে চলে যাব খেলায়। ক্রিকেট নয়, ফুটবল নয়, আমাদের ডিডি দিদির স্পেশাল খেলা, প্রথম রাউন্ড, খেলার নাম সপ্তপদী। আর এই সপ্তপদীতে তোমাদের বলে দিই 7টি খেলা থাকবে, একেবারে ঘরোয়া খেলা। তোমরা দেখতেই পাবে খেলাগুলো যখন তোমাদের দেখাবো। 7টি খেলা পরপর তোমরা শেষ করবে এবং সবশেষে কিন্তু একটু জুস খাওয়াও রয়েছে। একদম যত তাড়াতাড়ি করো না কেন, জুসটা দিয়ে একদম তৃপ্তি হয়ে যাবে তোমাদের। ওকে, তারপর আবার ডাক্তার, ভয় পেও না, একদম খুব ভালো ফ্রুট জুস। ওকে, ডাক্তার মানুষ তাই বলে দিলাম, ফ্রুট জুস খেয়ে খেলাটা শেষ হবে এবং এরপর সানগ্লাস পরে কিন্তু একটা সেলফি তুলতে হবে। হবে তো? একদম ready? সবাই চলো শুরু করা যাক। প্রথম অনিন্দিতা দিকে নিয়ে খেলার উপকরণ সব রেডি, একদম সব কিন্তু রেডি। অনিন্দিতা দি, তুমি তো একদম একেবারে কোমর গুছিয়ে রেডি হয়ে গেছো। হ্যাঁ, বাস খেলা শুরু করা যাবে। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। বেস্ট অফ লাক তোমাকে, বুঝেছো তো? খেলাগুলো সবগুলো জানো। আচ্ছা, টাইম দেবো। ওকে, রেডি? তাহলে তুমি তো রেডি, একদম ধরেই ফেলেছিলে আগে। তোমার সময় শুরু হচ্ছে এখন। Start! তাড়াতাড়ি যাও সবাই, আমরা একটু চেয়ার আপ করতে হবে তো দিদিকে। দিদি শাড়ি নাচ তো অনেক সুন্দর সুন্দর শাড়ি রয়েছে তোমার, কিন্তু একটু তাড়াতাড়ি হাত চালাতে হবে। বাড়িতে গিয়ে পরে ধীরে ধীরে অন্য কাজগুলি করতে পারবে, কিন্তু এখানে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরেকটু 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 তাড়াতাড়ি। এবার ফ্লাওয়ার বাসে ফ্লাওয়ার ফুলকে রেখে দাও। চটপট 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 চটপট। চটপট হয়ে গেছে দুটো। থার্ড, ফ্রুটস গুলোকে একটু হাত চালাও দিদি, আর একটু হাত চালাও ফ্রুটস গুলোকে। ব্যাস হয়ে গেছে সাজানো। এবার পেন পেন্সিল গুলো তাদের জায়গায়। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এবার এটা কুশনে, হ্যাঁ কুশনে দিই। চলছে, ঘড়ির কাঁটা চলছে, আরেকটু তাড়াতাড়ি আমাদের করতে হবে। অনিন্দিতাকে কোন দিকে ঢুকাবে সেটাই। কুশনে খাবারটা পুরি, আরেকটু তাড়াতাড়ি করো দিদি। বাস বাস তাড়াতাড়ি, ব্যাস ব্যাস হয়ে গেছে। উল্টে দাও উল্টে দাও উল্টে দাও। বাস নেল পলিশ পরো, নেল পলিশ নীল, এটা আমার ঠিক ঠিক চয়েস করেছে। ব্লু 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 আমার ফেভারিট। তার মধ্যে শাড়ি ব্লু, নেল পলিশ ব্লু, একেবারে নীলে নীলাম্বরী। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে একদম ঠিক আছে। এবারে জুসটা খেয়ে নাও।
চট করে জুসটা খেয়ে নাও। একটু তাড়াতাড়ি। এবার হাত মুখ দুটোই চালাতে হবে। কাটা খুঁড়ছে। একটু ব্যাস হয়ে গেছে। এবার একটা সেলফি হয়ে যাক। ওয়াও, গ্রেট, দারুণ। 2 মিনিট 7 সেকেন্ডে খেলাটা শেষ করেছে আমাদের অনিন্দিতা দি। এবারে ডাক্তার অর্পিতা, এবার দেখি আপনার খেলা একটু দেখতে হবে। আমার হাতটা দিয়ে রেখেছি। এসো, তোমাদের আমি গ্রাউন্ডে নিয়ে ছেড়ে দিই আর কি, তোমরা খেলো। ঠিক আছে, সব বোঝা গেছে। সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট স্টার্ট, খুব তাড়াতাড়ি। হাততালি হয়ে যাক সবাই, হয়ে যাবে হয়ে যাবে একদম। অর্পিতা তো মানে একটা সুন্দর পলিসি নিয়ে করছে, সবকিছুকে একটা কুচি করে সেটাকে নিয়ে নিল। দেখি সেটা কত দূর ফলপ্রসূ হয়। হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে। চলো অর্পিতা, খুব সুন্দর। ওকে, ভাজ হয়ে গেছে সেকেন্ড। ফুলগুলোকে ফুলদানিতে ফুল সাজাতে আমরা প্রায় সবাই খুব ভালোবাসি। ফলগুলো চটচড়ি আরো আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি। হ্যাঁ গোপা, ঠিক ঠিক, হাততালি দিতেই তো হবে। বাস, 4টে হয়ে যাবে। কুশনের হালত খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে ওকে, উল্টে দাও। বাস, সুন্দর হয়েছে। ব্লু, এটা কেউ ভুল করে না, মানে একদম কালারের সাথে ম্যাচ করে করে প্রত্যেকটা খেলাতে সবাই করছে ড্রেসের কালারের সাথে। বাস, ওয়েল ডান। এবার খেয়ে নাও। দাঁড়িয়েও খেতে পারো, ও বসেই টানছে। সরি, খাও খাও। ওকে, ওকে, এবার সেলফি হয়ে যাক। ওয়াও, গ্রেট, দারুণ। এসো আমার কাছে এসো। পুরোটা খেলা আমাদের ডাক্তার অর্পিতা শেষ করেছে 1 মিনিট 25 সেকেন্ডে। অর্পিতা, ভেরি গুড, ভেরি গুড পারফরম্যান্স। এবারে কি দেবলি না, এক্সাইটেড এক্সাইটেড, হার্টবিট ফাস্ট। হ্যাঁ, ডাক্তারের হার্টবিট ফাস্ট। তো মানুষ হতেই তো পারে, সেটাই। নাও, তোমাকে কিন্তু তোমার গ্রাউন্ডে ছেড়ে দিলাম, সময় দিয়ে দিচ্ছি। দাঁড়াও, তোমার সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট স্টার্ট স্টার্ট। চলতে রহো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ডাক্তার দেবলীনা গান করে তেমনি সুন্দর, তার পেশার সাথে নিজেকে যুক্ত করে রেখেছি। এরপর গৃহস্থলীর কাছে কতটা রয়েছে পাওয়া যাচ্ছে না। কোথায় গেলি, কোথায় গেলি? খুঁজে পাওয়া গেল, খুঁজে পাওয়া গেল, পাওয়া গেল। এই তো হয়ে যাচ্ছে। আরেকটু আরেকটু হাততালি দিই আমরা। দেবলি না, হয়ে যাবে। খুব ভালো, অসাধারণ, মানে একদম। দেবলীনা যতটা তাড়াতাড়ি পারছে, এক্সাইটমেন্টে সব। ওকে, কোনো ব্যাপার না, ঠিক আছে। অলরেডি কাজটা তুমি কমপ্লিট করেইছো আগে। একটু জোর লাগাকে। বাস, এবার নেল পলিশ হয়েছে, নেল পলিশ, নেল পলিশ পড়ে গেল। রেড 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 নেল পলিশ। ওকে, জুস জুস জুস, স্ট্র দিয়ে, স্ট্র দিয়ে ওখানে দাঁড়িয়ে বসে। হয়ে যাবে হয়ে যাবে, ধীরে ধীরে। ওকে, স্টপ ওয়াচ অফ করে দিলাম। এবারে একটা সেলফি।
এই লাগছে। দেবলীনা পুরোটা গেম শেষ করেছে 1 মিনিট 49 সেকেন্ডস এ। দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর দেবলীনা। চলে যাও পরিয়ালে। ডাক্তার গোপা চ্যাটার্জি। গোপা, কি কি হচ্ছে মনের মধ্যে? হার্টবিট বাড়ছে। বাড়ছে না? ওই সেই বাড়তে থাকুক, খেলাও চলতে থাকুক। ওকে, রেডি? তোমার সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। চলো। গোপাটা কি কি করে শাড়িটা ম্যাচ করবে? সেটা অন্য ভাবনা, শাড়ি নামদের একটা অন্যরকম মানে সিস্টেম দেখতে পাচ্ছি। চলছে। আরে হাততালি ভুলে দিও না, সবাই সবাইকে এনকারেজ করতে হবে তো, নাহলে কি করে হবে? চলো গোপা, হয়ে যাবে, দারুণ করে হবে। গোপার নাচ কি না আছে কিছু একেবারে মানে হয়ে গেছে শাড়ি। ফুল সাজিয়ে নাও। থার্ড। চলো, শিশু মেয়েদের নিয়ে তোমার অনেক সময় কাটে, এই জিনিসগুলো তো তোমার থাকেই সবসময় নিত্যদিনের সঙ্গে। সময়টা অনেকটা কাটে ঘরের বাইরে, কিন্তু তারপরেও কাজেও বেশ পারদর্শী, সেটা দেখিয়ে দিচ্ছে, সবাই দেখিয়ে দিচ্ছে। সবুজ দেখো, সেই গ্রিনটাই সিলেক্ট করেছে, দেখেছো তো? বলছিলাম না, এই বিষয়টা সবাই ভীষণভাবে ফলো করে। জুস কেনা। ও, এভাবে জুস কোনোদিন গোপা খায়নি, সেটা বলতে পারি। স্টপ। ওয়াও, দারুণ। এবার হয়ে যাক সেলফি। ওকে, দারুণ। গোপা কিন্তু খেলাটা শেষ করেছে 1 মিনিট 29 সেকেন্ডসে। ওয়েল ডান গোপা, ওয়েল ডান। সেই সাথেই আমাদের প্রথম রাউন্ড অর্থাৎ সপ্তপদী রাউন্ড এখানেই শেষ হলো। এই রাউন্ডের শেষের স্কোরটা চলুন আমরা জেনে নেই। 40 পয়েন্টসে রয়েছে আমাদের ডাক্তার অর্পিতা দাস। কনগ্রেচুলেশনস অর্পিতা। 30তে রয়েছে আমাদের ডাক্তার গোপা চ্যাটার্জি, 30 পয়েন্টস। 20 পয়েন্টস ডাক্তার দেবলীনা দে এবং 10 পয়েন্টস ডাক্তার অনিন্দিতা শর্মা। হাততালি হয়ে যাক সকলের জন্য। যাব অনিন্দিতা দি তোমার কাছে। ডাক্তার অনিন্দিতা, এখন কি শোনাবে আমাদের জন্য আলাদা করে? আমি আজকে যেটা শোনাবো, আসলে আজকের অনুষ্ঠানটা আমার এতই ভালো লাগছে, এত মজা লাগছে, এটা মজার কবিতাই আমি পাঠ করব। ঠিক আছে। এটা হচ্ছে কবি অন্নদাশঙ্কর রায়ের নেমন্তন্ন। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন, বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে, শুধুই ভজন, প্রসাদ ভোজন, কেমন প্রসাদ, যা খেতে স্বাদ, কি খেতে চাও, ছানার পোলাও, ইচ্ছে কি আর সরপুরিয়া, আহ কি আয়েশ, রাবড়ি পায়েস, এই কেবলি ক্ষীর কদলি, বাহ কি ফলার, সবরি কলার, এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। দারুণ দারুণ দারুণ। বাচ্চাদের খুব এটা মজার, আমার না খুব ভালো লাগে। কবিতাটা না দিদি অনেক দিন পরে শুনেছি। কবিতা মানে পড়া তো হয়, কিন্তু এই কবিতাটা মানে শোনাও অনেক দিন পরে হয়েছে, কিন্তু পড়লে যে জিভে যে বড় জল আসছে, জিভে সবারই একটু একটু করে মানে জল আসছে। হচ্ছে এত খাবার, এত সুন্দর সুন্দর আয়োজন, নেমন্তন্ন। সত্যি যদি এক্ষুনি এমন একটা নেমন্তন্ন পেয়ে যেতাম ভালো হতো, সবাই মিলে চলে যেতাম। দারুণ, খুব সুন্দর বলেছে দিদি, খুব ভালো লেগেছে। চলে যাব আমাদের পরবর্তী রাউন্ডে, যার নাম কোমল গান্ধার। এই কোমল গান্ধার রাউন্ডটিতে আমাদের প্রথমে একটা অডিও ক্লিপ শোনানো হবে। সেই অডিওটি শুনে তোমাদের বলতে হবে, প্রিলুড বাজানো হবে, সেটা কোন গানে। ওকে,
বোঝা গেল? শুরু করতে পারি আমরা? ওকে, তাহলে চলো শুরু। দেবলীনা, ডাক্তার দেবলীনা। দেবলীনা ভার্সন টেস্ট করেছে বলো? চাঁদ কেন আসে না? একদম হয়ে যায় গানটা। চাঁদ কেন আসে না আমার ঘরে, সেই অভিমানী আজ তো বলেনি, অভিমানী আজ তো বলেনি আসবে কিনা সে ফিরে। ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। দারুণ দারুণ, একদম ঠিক। আমরা চলে যাব আমাদের সেকেন্ড অডিও ক্লিপে। ঠিক একইভাবে আমরা শুনবো এবং বলতে হবে কোন গান। ডাক্তারের পিতা। बदल के मेरी तुम जिंदगानी कहीं बदल ना जाना सनम। ঠিক আনসার দিয়েছে আমাদের ডাক্তার অর্পিতা। চলে যাব আমরা একটা ভিজুয়াল। আমরা ভিজুয়ালটি দেখবো, আমাদের স্ক্রিনে দেখানো হবে, সেটা দেখে সেটা বুঝে তার সঙ্গে রিলেট করে এমন কোনো গান গাইতে হবে। অনিন্দিতা, ডাক্তার অনিন্দিতা বলেন দিদি। আমি মহালয়া থেকে একটা গাইবো, কারণ আমাদের রেডিও এলে আমাদের মহালয়ার কথাই একদম একদম ঠিক। বাজলো বাহ। তোমার বলি না? আলোর চলো, সবাই মিলে। বাজলো তোমার আলোর বেলুন। গাও, তোমরা গাও। হ্যাঁ গা। বাজলো या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। অসাধারণ, ভীষণ সুন্দর দিদি, তুমি পয়েন্ট আউট করলে। এরপর আরো একটা ভিজুয়াল আমরা যাব, আরো একটা দেখবো ঠিক একই ভাবে, তার রিলেটেড কোনো একটা গান তোমাদের গাইতে হবে। डॉक्टर देवलीना, देवलीना बोलो। वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूं जहाँ याद रहे तू। मैं वतन मेरे वतन, मैं वतन मेरे वतन। অবশ্যই আমাদের যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, সেই দেশপ্রেমী সেই শহীদরা, তাদের আমরা আজকের এই মঞ্চ থেকে অবশ্যই স্মরণ করব, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো এবং সেই সাথে তাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে আমরা শেষ করব আমাদের এই রাউন্ডটি। এই রাউন্ডের শেষে আমাদের স্কোরটা তো একটু জেনে নিতে হবে। আমাদের ডাক্তার দেবলীনা রয়েছে 20 পয়েন্টস এবং আমাদের অনিন্দিতা দি এবং ডাক্তার অর্পিতা 10 পয়েন্টসে। ডাক্তার গোপা চুপচাপ কেন? আরেকটু হতে হবে তো, উদ্যমী হয়ে যাবে, সামনে আরো রয়েছে অনেক খেলা। খেলা
চলছে চলছে চলছে, সে তার মধ্যে আমাদের এক্সাইটমেন্টও সবার মধ্যে ভীষণ ভীষণ ভাবে বাড়তেই যাচ্ছে। কিন্তু এগুলো তো চলবেই, কিন্তু তার আগে তার মাঝে মধ্যে একটু কথা আগে পরে চলতেই থাকবে। আবারও যাই গল্পে, আবারও যাই আড্ডায়, আবারও আসবো ফিরে খেলা। যাব ডাক্তার গোপার কাছে। গোপা, যে কথা শুরুতেই বলছিলাম, খেলা তো চলতেই থাকবে, কিন্তু তোমার যে নিজস্ব কিছু সৃষ্টি, সেই সৃষ্টির একটু অংশ যদি আমাদের জন্য এবারে শোনাও। আমি নিজের লেখা একটা কবিতা পাঠ করছি। এখন প্রকৃতি কিন্তু ভীষণ রকমের আনপ্রেডিক্টেবল। এই দেখলাম ভালো দিন, একটু পরেই আবার রোদ গিয়ে আবার বৃষ্টি চলে আসছে। বৃষ্টি, মেঘ, কখনো জল, কখনো কাদা, এই নিয়েই আজকাল চলছে আমাদের হাঁটা চলা চলাফেরা। তো এই প্রসঙ্গে একটা কবিতা লিখেছিলাম, জল খারাপিয়া দিনের পদ্য। দিন দুপুরেই আনমনা হলে মেঘ, বৃষ্টির চোখে হৃদয়ের বোঝা পড়া। চিলতে খানিক মন খোয়া গেলে কারো, ভেজা রাস্তায় খুঁজেও তো নিতে পারো। বর্ষার রোদে হারানো প্রেমের ঝুঁকি, অদেখা কোনো সমুদ্রে অনামি চাপ। জল খারাপেও মন খারাপিয়া আলোয়, ডিজিটাল চিঠি পাঠালেও পাঠাতে পারো। বিকেলে যখন মেঘ ভাঙানিয়া বেগে, উচ্ছ্বাসে বাঁধে অনন্ত সুরে দেশ। ভালোবেসে আঁকা কাজলের কোনো চোখে, সান্ধ্য কিশোরী মল্লারে খোঁজে রেশ। নাগরিক মেঘ ভুলে যায় অভিমান, রাজপথে ডোবে অসীমান্তিক ঘামে। জলকণা কোনো অনন্ত যুগ আগে, বৃষ্টির কালে শপথ রেখেছিল প্রাণে। এক ফোঁটা জল মঙ্গলে বা চাঁদে, অজানা প্রয়াসে খোঁজে সব বিজ্ঞানী। পৃথিবীর পথে সেই অমূল্য জল, মেঘ হয়ে গিয়ে ছেড়ে সীমান্ত গ্লানি। বাহ, অসাধারণ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তুমি পড়লেও খুব সুন্দর করে, লেখা তো অনবদ্য। লেখা সবসময় পড়ি, সবসময় দেখি এবং ভীষণ ভালো লাগে, তাই না? বলুন, ভীষণ সুন্দর, ধন্যবাদ তোমাকে। আমরা যাব আমাদের পরবর্তী রাউন্ডে, যার নাম বোঝে না সে বোঝে না। বোঝে না সে বোঝে না, চিরকুট আমার হাতে চলে এসেছে। চলে এসো ডাক্তার অনিন্দিতা দিদি এবং ডাক্তার অর্পিতা, চলে এসো চলে এসো। এবারে আমরা দেখবো অভিনয়ে কতটা পারদর্শী তোমরা। প্রথমে অর্পিতা চলে এসো, নাও একটা তুলে নাও তোমার মন মতন কালার। রয়েছে অনিন্দিতাদির জন্য, দেখেই জিভে জল এলো, সুস্বাদু ভীষণ। এখানে হয়তো সবারই, তুমি একটু সামনে চলে যাও। ভীষণ টেস্টি খাওয়া একটা খাবারের নাম, ঠিক আছে? নন ভেজ, ও ভেজও হতে পারে, ননভেজ ভেজ প্রায় আমরা কোনো পার্টিতে হোক, বার্থডেতে আমরা এটা খাই। হ্যাঁ, একটা ভাত দিয়ে মানে চাল দিয়ে তৈরি। এবার দেখাও, কিছু করে দেখাও। এটার মধ্যে আমরা গরম মশলা দিলাম, বিরিয়ানি, একদম। এবার অনিন্দিতা একটা ফলের নাম, হ্যাঁ তোমাকে দেখাতে হবে, ফলের নাম, হ্যাঁ বিশেষ করে গরম দিনে। ওয়াটারমেলন, একদম একদম, ইয়েস ওয়াটারমেলন, একদম সঠিক। চলেছে সামনে, খুব সুন্দর, দুজনেই একদম সঠিক অ্যান্সার দিয়েছে, একদম দুজনেই পেয়ে গেছে পয়েন্টস। কনগ্রাচুলেশনস তোমাদের, চলে যাও যার যার জায়গায়। এবার চলে আসুন ম্যাডাম আপনারা। ডাক্তার দেবলী না সুরের জাদুতে ঘুরিয়েছেন, আর একজন কথার জাদুতে, এবার অভিনয়ের জাদুতে চলে এসেছেন। চলো, কোনটা তোমরা কনসা কালার পছন্দ হয়? এটাও একটা জিভে জল আসার মতন খাওয়া, এটা আমরা বেরোলেই খাই সবাই। এটা টক ঝাল মিষ্টি সবকিছু, ফুচকা, এটা চোঙ্গার মধ্যে এইভাবে দুটো কি ঝালমুড়ি, ঝালমুড়ি, রাইট, একদম ঠিক, একদম ঠিক, ঝালমুড়ি। এবার ডাক্তার গোপা, দেখি কি রয়েছে ডাক্তার দেবলিনের জন্য। এটা একটা কি বলবো বলো তো, এটা তো আমরা প্রফেশনাল বলতে পারি না, মানে মানুষের একটা আইডেন্টিটি। একদম পলিটিশিয়ান,
অ্যাবসলিউটলি কি অ্যাক্টিং করলো মানে সত্যি যেমন অ্যাক্টিং তেমন উত্তর, দুজনেই ভীষণ ভালো খেলেছি, দুজনের জন্যই থাকবে পয়েন্টস। ঠিক আছে, চলে যাও যার যার পরিয়ামে। এবং এই রাউন্ডের শেষে সবাই সমান স্কোর করেছে, সকলের জন্য 20 করে পয়েন্টস থাকছে। হাত তুলে যাও প্রত্যেকের জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী রাউন্ড, যার নাম চোখের বালি। দর্শক বন্ধুরা, আমাদের যারা রয়েছেন দিদিরা শুধুমাত্র যে পেশায় ডাক্তার হিসেবেই পরিচিত তা কিন্তু নয়, তাদের অন্যান্য বহু গুণাবলী আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এবং অনেকে হয়তো জানেনও। এবার আমরা কিন্তু একটা নাচ দেখে নেব। আমাদের ডাক্তার অর্পিতা কিন্তু নৃত্যশিল্পীও বটে। অর্পিতা, নাচ হয়ে যাক তাহলে একটা, আমরা দেখি, এনজয় করি, আনন্দ করি। सजनी सजनी राधिका लो देख अब हो जाहिया, सजनी सजनी राधिका लो देख अब हो जाहिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया, सजनी सजनी राधिका लो देख अब हो जाहिया। विनः झटित कुसुमहार विनः नीललोहिया, विनः झटित कुसुमहार विनः नीललोहिया, सुन्दरी सिन्दूर देहि सीधे गलहराहिया, सजनी सजनी राधिका लो देख अब हो जाहिया। सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे, चंचल मंजीर राग कुंज गगन छाओ रे, सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे, चंचल मंजीर राग कुंज गगन छाओ रे, सजनी अब उदार मदिर कनकदीप जालिया, सजनी अब उदार मदिर कनकदीप जालिया, सुरभिकर कुंज भवन गंध सलिल धालिया, सजनी सजनी राधिका लो देख अब हो जाहिया। অপূর্ব, অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, আচ্ছা অর্পিতা, যদি ভুল না করে থাকি, এই গানটা তো আমাদের ডাক্তার দেবলীনা ওই তো গেছিল বোধহয়, নাকি? দেবলীনা ভৌমিক, দেবলীনা ভৌমিকের গাওয়া তো। হ্যাঁ, হ্যাঁ। দেখো আমাদের নিজেদের দেবলীনা তো আমাদের হ্যাঁ, খুব কাছের, কাছের। খুব সুন্দর। দেবলীনাও ভীষণ সুন্দর গানটা গেয়েছে হ্যাঁ, খুব এবং সুন্দর। তোমার প্রেজেন্টেশনও অসাধারণ। Thank you. থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। আমাদের এই চোখের বালি রাউন্ডে আমরা প্রথমেই ভিজুয়াল দেখব।
স্ক্রিনে, ঠিক আছে? ভিজুয়াল দেখে তোমাদের আইডেন্টিফাই করতে হবে এটা কার ছবি। ডাক্তার দেবলীনা সবার আগে প্রেস করেছে, বলো। ডক্টর বিধান চন্দ্র রায়। একদম সঠিক। এইটা কিন্তু চারজনই প্রেস করেছো তোমরা, কিন্তু তার মধ্যেও একটু সেকশন দেবলীনা পেয়ে গেছে। দেবলীনা একদম সঠিক উত্তর দিয়েছি। আরো একটা আমরা ভিজুয়াল দেখে নিই এবারে। ডাক্তার গোপা, গোপা বলো। শ্রীরাম লাগু। একদম ইএনটি স্পেশালিস্ট শ্রীরাম লাগু, একদম সঠিক আনসার। এবারে একটি অডিও ক্লু থাকবে তোমাদের জন্য, বলি না অডিও, হ্যাঁ তোমাদের বলতে হবে এই ভয়েসটা কার, কে বলছে কথাগুলো। ওকে, রেডি? চলো শুনে নিই। আনন্দময় আগমনে স্বর্গে নিঃস্বর্গে স্বর্গীয় আনন্দের মধুর হিল্ল, রূপরম্যা শরতের সুনীল আকাশে নবনীত শুভ্র মেঘমালায় ধরণীর বুকে সত্য বিকশিত শিবলির স্নিগ্ধ সৌরভে। উত্তম কুমার, উত্তম কুমার একদম সঠিক। ডাক্তার গোপা একদম সঠিক আনসার দিয়েছে, আমাদের উত্তম কুমারের ভয়েস ছিল সেটি। এবারে তোমাদের আরেকটি ভিজুয়াল আমরা দেখাবো, দেখে বলতে হবে সেটি কোন সিনেমার। মুন্না ভাই এমবিবিএস একদম সঠিক। ডাক্তার অনিন্দিতা সঠিক উত্তর দিল। আমরা কিন্তু এই মুহূর্তে একটা কঠিন সময়ের মুখোমুখি হয়ে গেছি, কেননা ডাক্তার গোপা, ডাক্তার দেবলীনা এবং ডাক্তার অর্পিতা তিনজনের মধ্যে হয়ে গেছে ট্রাই। এখন আমাদের এই প্রসেসটাকে আরেকটু কন্টিনিউ করতে হবে। আমরা দেখি তোমাদের জন্য নেক্সট কি আসে, এর উপর ভিত্তি করেই কিন্তু আমাদের ডিসিশন হবে এই রাউন্ডের উইনারকে। একটা অডিও ক্লু যেটা মাঝখান থেকে বাজানো হবে, এটা শুরুটা গাইতে হবে। বুকের ভেতর ফুটছে যেন মাছের কান করে লাল, এত নরম শাড়ির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল, বিপদ বড়। যাবো ডাক্তার গোপা, বলো। তুমি যাকে ভালোবাসো, গান আমি পারি না। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। একদম সঠিক। তাহলে আমরা আমাদের উইনার কি পেয়ে গেলাম, আমাদের এই এপিসোডের উইনার ডাক্তার গোপা চ্যাটার্জি। গোপাকে অনেক অনেক কনগ্রাচুলেশন, শুভেচ্ছা, অনেক কিছু। আমরা শেষ করব আমাদের আজকের খেলা। আমরা এবারে যাব আমাদের পুরস্কার বিতরণী রাউন্ড, ঠিক আছে? চলো সবাই। দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে এই মাগ তোমার জন্য ডাক্তার গোপা, সবার জন্য রয়েছে ডাক্তার অনিন্দিতা, তোমার জন্য দিদি, ডাক্তার অর্পিতা তোমার জন্য দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে এই মাগ রয়েছে, আমাদের ডাক্তার দেবলীনার জন্য এই মাগ। এরপর আমরা তোমাকে পরে দিচ্ছি। আগে আমাদের যারা পার্টিসিপেন্টস রয়েছে তাদেরকে দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে এই স্মারক উপহার। ডাক্তার অনিন্দিতা, ডাক্তার অর্পিতার জন্য থাকছে দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে এই স্মারক উপহার। ওয়েলকাম। ডাক্তার দেবলীনার জন্য থাকছে এই স্মারক উপহার দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে, এবং সকলের জন্য 3000 টাকার সম্মানের পুরস্কার হিসেবে থাকবে উইনারের জন্য এই স্যাশ। ওয়েল ডান ডাক্তার গোপা চ্যাটার্জি, খুব ভালো লাগছে না? ভীষণ আনন্দ। দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে এই পুরস্কার তোমার জন্য। সেই সাথে শেষ করব আমাদের আজকের এপিসোড। আমরা পেয়ে গেলাম আমাদের আজকের উইনার, এবং সেই সাথে আমাদের সমস্ত পার্টিসিপেন্টস যারা ছিলেন তারা অসাধারণ তাদের ছিল পরিবেশনা। সকলকে নিয়ে আমরা বিদায় নেব এই মুহূর্তে। দেখা হবে আগামী শনিবার ঠিক রাত 8টায়
কোথায়? ডিডি ত্রিপুরার আমাদের অনুষ্ঠান সকলের প্রিয় ডিডি দিদি সাহসী ডানায় স্বপ্নের উড়ান। ডিডি